বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে বৃষ্টি, সেই বৃষ্টি ভেজা ছাদ বাগানে চলে এসেছি রেনকোট গায়ে দিয়ে। বাগানটাকে ঘুরে ঘুরে দেখতে হবে, পানিগুলো যাচ্ছে কিনা সেইগুলো দেখতে হবে। তো পাশাপাশি ভাবলাম যে আজকে কিছু পুঁই শাক আর আমরা তুলে নিব, কারণ প্রায়ই এগুলো তুলে নিয়ে যায়। তো আজকে ভাবলাম যে আমি কিছুটা আমরা তুলবো। তো কতগুলো আমরা তুলে নিলাম, আর কিছু পুঁই শাক কাটবো। পুঁই শাক কেটে আজকে বাসায় নিয়ে রান্না করব। আর ছাদ বাগানটাকেও ঘুরে ঘুরে দেখতেছি, কারণ বিভিন্ন রকমের সমস্যা হয়। ড্রেনেজ লাইনটা বন্ধ হয়ে যায়, পানি ঠিকমতো যেতে পারে না। সেগুলি তদারকি করব, বাগানটাকে আবার পরিষ্কার করব। তো কারণ ময়লা আবর্জনা জমে যায়, সেগুলো পরিষ্কার না করলে পানিটা ঠিকমতো যায় না। তো এই যে কতগুলো পুঁই শাক তুললাম, তারপর কিছু আমরাও তুলবো। আমরাও তুলেছি, এগুলো নিয়ে আসতেছি একটা বাটির করে। তো সবসময় আমি আমার ছাদ বাগানের আপডেট আপনাদেরকে দেখাই। আমি বাগানে কি কাজ করি, প্রতিনিয়তই কাজ করি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি বাগানে চলে আসি। এসে আমি অনেক কাজ করি, বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করি, কারণ প্রচণ্ড রোদে কিন্তু কাজ করা যায় না। তা বৃষ্টিতে ভিজে কাজ করতে পারলেও একটা ভালো লাগে, কারণ ঠান্ডা। এই যে কতগুলো আমরা তুলে নিলাম, যদিও আমরাগুলো একটু ছোট ছোট, তবে আমি আরেকটু বড় হতো, আমি পেরে ফেলেছি কয়েকটা, কারণ আজকে একটু আমরা ভর্তা করে খাবো, সেই জন্য ইচ্ছা হয়েছে। তো এই যে দেখলেন কতগুলো আমরা পারলাম। কিছুদিন পর পরই আমরাগুলো পেরে নিয়ে ভর্তা বানিয়ে খাই, ভালো লাগে। ডালের মধ্যে দিয়ে খাই আমরা, কিন্তু সব কিছুতেই দিয়ে খাওয়া যায়। আর এই যে কতগুলো পুঁই শাক তুললাম, কিছুদিন আগে অনেক পুঁই শাক তুলেছিলাম। আর এই যে দেখুন অ্যাডেনিয়ামের চারাগুলো আমার হয়ে গেছে। এগুলোকে আমি বৃষ্টিতে যাতে পানি না লাগে সেই রকম একটা জায়গায় রেখেছি। আর এই যে কতগুলো ডাল কাটিং করেছিলাম, ছাঁটাই করেছিলাম, সেগুলোও আমি শুকাতে পারতেছি না বৃষ্টির কারণে। সিম গাছে, এই পাশের সিম গাছে আমার ফুল চলে এসেছে। আর এটা ছিল চাল কুমড়া, কিন্তু হয়নি, গাছটা হয়েছে। আর কতগুলো ভেন্ডির গাছও হয়েছে, ভেন্ডি হবে কি না জানি না। আর এই যে কতগুলো পুঁই শাকও হয়েছে, বীজ ফেলেছিলাম। 2টা ভেন্ডি গাছ হয়েছে। প্রতিদিনই দেখতে হয় বাগানে এসে কি সমস্যা আছে, বাগানের গাছগুলোর কি সমস্যা, পানি জমে আছে কিনা, টবে পানি জমে আছে কিনা, সব কিছুই দেখতে হয়। এই যে কতগুলো আবার গাঁদা ফুলের ওই যে ডালগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছিল, সেগুলো কেটে কেটে আবার ছোট করে বসিয়েছি, কারণ অতিরিক্ত লম্বা হয়ে যায়। লম্বা হয়ে গিয়ে গাছটা মাঝখান থেকে ভেঙে যায় এবং গাছটা নষ্ট হয়ে যায়। তো প্রতিনিয়ত বাগানটাকে ঘুরে ঘুরে দেখতে হয়। তো এই যে ময়লা আবর্জনা জমেছে, এগুলো কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। তো সেই সময়টা আর আপনাদেরকে দেখাবো না, কারণ কাজ করতে গেলে বারবার ভিডিও নিয়ে, মোবাইল নিয়ে কাজ করা যায় না হাতে। তা যেহেতু আবার বৃষ্টি পড়তেছে, সুতরাং এখন এইগুলো ভিডিওটা করা যাবে না, তাই ভিডিওটা আমি ওইটা দেখাইনি। এই ছাদ বাগানটা আমি পুরো পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি, লতা পাতা যা ছিল সবগুলোকে একসাথে জমিয়েছি। সকালবেলায় এসেই আমি এই কাজগুলো করেছি, একেবারে বৃষ্টিতে ভিজে ভিজে করেছি। বাসায় এসে তারপরে গোসল টোসল সেরে রান্নাবান্না করেছি। এই যে লেবু, আমার 4-5টা লেবু ধরেছে এই লেবু গাছটাতে, অন্যান্য গাছগুলোতেও ধরবে। তো এগুলো আস্তে আস্তে হবে, কারণ বৃষ্টিটা কমলে হয়তো লেবুগুলো ধরবে। আর এখানে একটা জলপাই গাছ পুরা ফুলে ভর্তি হয়ে গেছিলো, কিন্তু সব জলপাই পড়ে গেছিলো। আর এই যে একটা তেজপাতা গাছ, তেজপাতা গাছটা অনেক ঝোপালো হয়েছে, কেটে দিয়েছিলাম। তারপর একটা জলপাই গাছ আছে, অনেক ফুল এসেছিল, কিন্তু সব ফুল ঝরে গেছে, একটা জলপাই ছিল। তো এটা আজকে পেরে নিলাম, তেমন বড় হচ্ছিল না।
তো সব গাছগুলোকে আবার নতুন করে রিপোর্ট করতে হবে, রিপোর্ট না করলে গাছে আবার ফল ফুল পাওয়া যাবে না। আর এখানে কিছু কাটিং বসিয়েছিলাম ভ্যারাইটিস কালারের, সাদা রঙ্গন, তারপরে ভ্যারাইটিস কালারের বাগান বিলাস, তারপর অন্যান্য ফুলের গাছও মাশাল্লাহ সবগুলো ডালি হয়ে গেছে। এই যে দেখুন পানিতে ছাদটা ভরে আছে, এগুলো আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে আস্তে আস্তে পানিগুলো সরে যাবে। যদিও সরে যাচ্ছে, কারণ এখনও বৃষ্টি পড়তেছে। তো ঘুরে ঘুরে দেখি, সকাল থেকে এসে অনেক কাজ করেছি, অনেক কাজ, সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। বললাম তো অজর ধারায় বৃষ্টি পড়তেছে, তো সেই জন্য আমি ভিডিও করতে পারলাম না। খানিকটা শুধু দেখাচ্ছি যে কি ময়লা হয়েছে, সেই ময়লাগুলো আমি পরিষ্কার করেছি। তো পরিষ্কারের পরবর্তী ভিডিওটা আর আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আরও অজর ধারায় বৃষ্টি পড়তেছিল, তাড়াহুড়া করে নিচে নেমে গেছি। বাগানে অনেক কাজ বর্ষাকালে। তো এই যে গাঁদা ফুলের চারা আমি তৈরি করে ফেলেছি। যারা আপনারা এখনও গাঁদা ফুলের চারা তৈরি করেননি তারা শুরু করে দিন, কারণ শীতের শুরুতেই কিন্তু আমি গাঁদা ফুল পেয়ে যাব ইনশাল্লাহ। সেই জন্য এই যে অনেক চারা তৈরি করেছি আমি, ওই ডাল কাটিং করে করে আমি এই চারাগুলো তৈরি করেছি। বীজ আগেই বসিয়েছিলাম, তারপরে গাঁদা ফুলের গাছ হয়েছিল, সেই গাছ এত ঝুপালু হয়েছিল, সেগুলো থেকে ডাল কেটে কেটে আমি অনেকগুলো চারা তৈরি করেছি। তো সবই আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখাচ্ছি আমার ফুলের বাগানের খবর, কি কি ফুল আছে। এখন খুব বেশি একটা ফুল নাই, অল্প স্বল্প ফুল আছে, হয়তো আবার ধরবে। এই পাশে আমার সব বাগান ফুলের বাগান, আর ওই পাশে আমার সব ফলের আর সবজির বাগান। শুধু অ্যাডেনিয়ামটাই একটু ফুটে আছে, আর শিউলি একটা দুইটা করে ফুটতেছে, পরিপূর্ণভাবে এখনও শিউলি ফুটতেছে না। এখন আমি একটু নিচে নামবো, নিচের অপশনেও আমার কিছু গাছ আছে, সেগুলোকে একটু দেখব। এটাই আমার শিউলি। তো এই যে মানে কলিয়া এসেছে অনেক, কিন্তু ফুল তেমন একটা দেখতেছি না, একটা দুইটা ফুল ফুটতেছে। অলকানন্দ কিছু আছে, রঙ্গনও আছে, কমলা রঙের রঙ্গনও আমার অনেক ফুটেছে। আর মানে কাটামুকুট তো সারা বছরই ফুটে থাকে। এই যে আবার নতুন করে এই ইউফরবিয়াটা ফুটে আছে। আর এই যে রঙ্গন, গোলাপি রঙ্গন, তারপরে এই যে কমলা কালারের রঙ্গন, লাল রঙ্গন তো আমার আছে অ্যাভেলেবেল। তো কমলা কালারের রঙ্গন আর হলুদ রঙ্গন, এই হলুদ রঙ্গনটা ফুটে নাই এখনও। আর পর্তুলিকা তো আরও সময় আছে, 8টা 9টার দিকে ফুটবে। এখন আমি নিচের অপশনে আসছি। এই যে আমার নীল অপরাজিতাগুলোও ফুটে আছে, কাটাই ছাটাই করে দেই 2 দিন পর পরই। এই গাছগুলো অনেক লম্বা হয়, লতানো হয়ে যায়, তাই এগুলিকে কাটাই ছাটাই করতে হয়। সব গাছকে আমি প্রুনিং করে দিয়েছি, হাফ প্রুনিং করেছি, কোনোটা হার্ড প্রুনিং করেছি। তো এখন থেকেই আমি গাছগুলো কাটাই ছাটাই করে ছোট করে ফেলেছি। বাগান বিলাসেরও কিছু ডাল কাটাই ছাটাই করেছি, মানে সমস্ত গাছগুলোরই ডাল কাটাই ছাটাই করে দিয়েছি। কারণ এখন কাটাই ছাটাই করে দিলে আস্তে আস্তে গাছগুলো আবার বড় হয়ে যাবে এবং ঝোপালোও হবে। এগুলো আমার ক্যালাঞ্চু, এগুলো শীতকালের ফুল, শীতকালে ফুটবে। আর এগুলো হলো কাঠচাপা, অনেকগুলো ডাল থেকে চারা তৈরি করেছিলাম, এগুলি বিক্রি করব, কিন্তু কোথায় বিক্রি করব সেই পথ খুঁজে পাচ্ছি না।
কারণ অনলাইনে ডেলিভারি আমার দ্বারা সম্ভব হবে না, এগুলি অনেক ঝামেলা। তো দেখি নার্সারিওয়ালাদেরকে খবর দিব, যদি ওরা এসে নিয়ে যায় তাহলে ওদের কাছে বিক্রি করে দেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার সব প্রতিদিনের নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন। আর আমরা আসুন সবাই সবাইকে মিলে সাপোর্ট করি, একসাথে মিলেমিশে কাজ করি আর সবাই সবার পাশে থাকে। একটু বাইরের প্রকৃতিটাকে একটু দেখাচ্ছি। বৃষ্টি কিন্তু হচ্ছে, আমি রেনকোট গায়ে, আমি কিন্তু বৃষ্টিতে যদিও ভিজছি না, কিন্তু অনেকটা ভিজে গেছি, অনেক কাজ করেছি। আর কিছু ঘাস লতা পাতা জমে যায় টবের মধ্যে, সেগুলো পরিষ্কার করে দেই। মানে সকাল থেকে অনেক কাজ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু জাস্ট আমার বাগানটাকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। এই যে ময়লাগুলো হয়েছে এগুলো কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি, সেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ বৃষ্টিটা বেশি পড়তেছিল, তারপরে আর থাকতে পারিনি, কারণ মোবাইলটা আমার ভিজে যাবে, সেই জন্য আমি তাড়াহুড়া করে নিচে চলে গেছি। তো সবসময় তো আপনাদেরকে আমি আমার বাগানের আপডেট দেখাই, প্রতিদিন আমি বাগানে এসে কি কি কাজ করি সেইগুলি সবই আপনাদের সাথে আমি তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা কষ্ট করে একটু দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন করে নতুন ভিডিও নিয়ে আসব, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। তো আপনাদেরও কোনো কিছু জানার থাকলে, বলার থাকলে বলতে পারেন কমেন্টসে, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি গাছ নিতে চান তাও বলবেন, সেটা দেওয়ারও চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।